ভারতে বাংলাদেশি পতাকা পোড়ানো এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অবমাননায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার রাজধানী ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠনের সহিংস বিক্ষোভের ঘটনায় উদ্বেগ জানানো হয়। সেই সাথে উপ হাইকমিশনের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। এদিকে বাংলাদেশের পরিস্থিতিতে অযাচিত হস্তক্ষেপ করছে ভারত বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ওদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘু নির্যাতন বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করছে, ঠিক সে সময় সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিনব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামের 17তম অধিবেশনে বাংলাদেশ সরকারের এমন অবস্থান তুলে ধরেছেন সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, অপপ্রচারে কান না দিতে, একই সাথে বাস্তবেই কি ঘটছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানানোর কথা বলা হয়। এদিন ভারতে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বাংলাদেশি পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভে করা প্রতিবাদও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার রাজধানী ঢাকা থেকে এক বিবৃতিতে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠনের সহিংস বিক্ষোভের ঘটনায় উদ্বেগ জানানো হয়। সেই সাথে উপ হাইকমিশনের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। এদিকে বাংলাদেশের পরিস্থিতিতে অযাচিত হস্তক্ষেপ করছে ভারত বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ভারতের মাটিতে সংখ্যালঘুরা নির্যাতিত হলেও তা নিয়ে কোনো অনুশোচনা নেই দিল্লির। ওদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘু নির্যাতন বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দিল্লি। হিন্দু সহ সংখ্যালঘুরা যেই হুমকির মধ্যে বসবাস করছে তাতে ভারত উদ্বিগ্ন বলেও জানান তিনি। সেই সাথে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনি সুরক্ষার দাবিও জানিয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে ইসকনকে বিশ্বখ্যাত সামাজিক সংগঠনের তকমাও দেন জয়সওয়াল। রণধীর বলেন, বাংলাদেশে যেই হারে সহিংসতার ঘটনা ঘটছে তা গণমাধ্যমের উস্কানি বলে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। বাংলাদেশ ভারত সীমান্তে আগের মতোই অর্থাৎ সমঝোতার ভিত্তিতে নজরদারি করবে বলেও জানিয়েছেন এই মুখপাত্র। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতির নিন্দা জানিয়েছেন। বলেছেন, হিন্দু সহ সব সংখ্যালঘুর নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারকেই আরও জোরালো পদক্ষেপ নিতে হবে। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।